সরজিৎ ঘোষের একটা যে গল্প আমি বলেছিলাম, বিয়ের ৫ মাসের মাথায় মাকে বললাম আমি আর শ্বশুরবাড়ি যাব না। এই ভিডিওটা নাই নাই করে ১৯ থেকে ১৮ মিলিয়ন ভিউজ গেছিলো আমার। তখন থেকে আমি জানতে পারি যে দর্শকরা বা আমার নারী গল্পের যে মানে আছে সদস্যরা, তারা আমার গল্প বলাকে অনেক পছন্দ করছে। তো তারপর থেকে আমি নানান গল্পই বলেছি, কিন্তু দুঃখের বিষয় এই যে গত ২ বছর ধরে আমি কোনো গল্প বলতে পারছি না। ভীষণ কিছু না কিছু একটা সমস্যার কারণে আমি সেই গল্পটা কন্টিনিউ করতে পারিনি বন্ধুরা। প্রথমে হচ্ছে আমি তো যেহেতু থাকি, তোমরা অনেকেই জানো যে আমি উড়িষ্যার সম্বলপুরে থাকি। তো আমরা সম্বলপুরি শাড়ি, হ্যান্ডলুম শাড়ির বিজনেসে মানে এমনভাবে জড়িয়ে গেছি যে আর আমি মানে কোনো টাইমই পাইনি ফ্রি। তো যার জন্য আমি কোনো গল্পই বলতে পারি না। পুরো আমার পেজটা মানে খারাপ হয়ে গেছে একরকম। ২ বছর ধরে আমি মানে তাকিয়েও দেখি না আমার পেজে কী হচ্ছে। নাই নাই করে এখন 79K আমার ফলোয়ার্স হয়ে গেছে, মানে ৭৯,০০০ নিজেই। কত লাস্ট টাইম দেখেছিলাম ৬০,০০০ মতো, তারপর নিজেই বাড়ছে। তো আমি ভেবেছি কি, এখন যেহেতু বলতে পারছি না, তো ডেইলি আমি কি সিচুয়েশনে এখন আছি সেইটা তোমাদের সাথে নিশ্চয়ই আমি শেয়ার করব। তো আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ব্রিটিশ জামানার বাড়ি, বুঝতে পারলে? এই বাড়িটা ব্রিটিশ জামানার বাড়ি হয়। তো ২০ ইঞ্চের মানে দেওয়ালগুলো আছে, মোটা মোটা ভারী ভারী পাথরের দেওয়াল। তো এই ঘরগুলো এখন আমরা মানে ভাঙা চলছে। এখন নতুন বাড়ি, এখানে একটা বড় বিশাল বড় হল রুম হবে, তোমাদের দেখাচ্ছি। এই যে বাড়িটা দেখছো এমনি টাইপেরই এই বাড়িটা। এইগুলো সব ১৫০ বছর পুরানা বাড়ি, মানে ব্রিটিশ জামানার বাড়ি। তখন তো এটা উড়িষ্যা ছিল না, এটা তখন ওয়েস্ট বেঙ্গলেরই একটা অংশ ছিল। পরে এটা মানে সম্বলপুর এই উড়িষ্যা বলে